ঘুমের ওষুধ খাইয়ে দেবো। ওই মামা দাদুকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দেবো। দেখো দিদি, উফ, একটু ঘুমোক না। তার তো নড়ার উপায় নেই বাড়ি থেকে, পড়ে পড়ে ঘুমোক, তাতে যদি একটু শান্তি হয়। হ্যাঁ হ্যাঁ, খুব শান্তি পাবি, তোরা ভেবেই শান্তি পা, বুঝলি? আমরা এদিকে পড়ে পড়ে ঘুমড়বো, আর ওই পাটরানি সব হাসিল করে নিয়ে বেরিয়ে যাবে। কি ভালো আমি একটা প্ল্যান বানিয়েছিলাম, হ্যাঁ, পুরোটা বানচাল করে দিল। চারপাশের লোকজন যেভাবে নজর দিল, তাতে কি না, প্ল্যানটা সাকসেসফুল হলে আমাদেরই তো লাভ হতো দিদি, তাতে আমাদের দুঃখটা একটু কম হতো। আচ্ছা দিদি, ওই মেয়েকে কি এমন সুন্দর দেখতে বলো তো? তাকে নিয়ে তো আদিক্ষেতা করার আছেটা কি? বাবা, সে হাসলে ভালো, কাঁদলে তো আরো ভালো, মুখ ভ্যাংচালে বোধহয় আরো ভালো। ও দিদি, ও দিদি, তুমি বলো না, আমাকে কি দেখতে খারাপ? হ্যাঁ, শুধু তোকে কেন, আমাকেও কি খুব খারাপ দেখতে? কিন্তু না, তা তো হবে না। ঠাম্মা, বুঝলি, ওই ঠাম্মার কাছে পাটরানি আসার পর থেকে আমরা সবাই খারাপ, সবাই ফিকে। ঠাম্মা, আমি বাবার কাছে যাচ্ছি। বাবা তো এখন অনেকটাই সুস্থ, আর ছোট মার সাথে কথা বলে বাবাকে এবার বাড়ি আনতে হবে। আর কালকে তো মন্দিরে যেতে হবে, পুজো, বালক ভোজন এসবের ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আয় তুই আয়। কি গো পারুল দিদি, দাঁড়িয়ে থাকলে চলবে? একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো, বাড়িতে অতিথি রয়েছে, তাদের জল খাবার দিতে হবে না? আচ্ছা, যাবে, আমিও তো আছি। আমি যাচ্ছি। চল তো দিদি ভাই, আমরা একটু দেখি মা দুর্গার বাবা কোথায় গেল, তার সঙ্গে একটু জমি আড্ডা মারতে হবে না? হ্যাঁ চল। মা দুর্গা নয়, সোনা মা। সোনা মা? দিদি ভাই, তুই আমার মা দুর্গাকে সোনা মা বলিস নাকি? ওরে খাসা খাসা খাসা। দিদি ভাই, তোর সোনামাকে আমিও যদি সোনামা বলি তাহলে কেমন শোনাবে? খুবই সুন্দর। ও যদি পাটরানী হয় তাহলে আমি মহারানী। সুন্দরী সাজা হচ্ছে না, সব আদরগুলো নেওয়া হচ্ছে, নেওয়াচ্ছি। এই দিদি, ব্যাগ নাও। উমা, ব্যাগ নিয়ে কোথায় যাব? পার্লারে যাবো, চলো। এখন পার্লারে? পার্লারে অমনি করো না তো, আজ থেকে ত্বকের যত্ন নেওয়া শুরু। দুদিনে সুন্দরী হব আমরা, দেখে নিও। কি করে লাগেনি তো, তাই খুব পার পেয়ে গেছে। এবার দেখো না, দেখো। বলছিস? বলছি। ঠিক আছে, তাহলে দেখাই যাক। ঠাম্মা, মা, মন্দিরে কিসের পুজো? অংশুর মায়ের মৃত্যুবার্ষিকী। এতদিন তো অংশু ঘর থেকেই বেরোতে চাইতো না, তাই ওর মায়ের আত্মার শান্তি কামনায় মন্দিরের লোকজনদের হাতে টাকা ধরে দেওয়া হতো। সেই টাকায় বালক ভোজন, গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ এইসব হতো। ওদের বলাই ছিল কেউ যেন খালি হাতে ফিরে না যায়। সমুর মতো অংশুর মনটাও বড্ড বড়। এবার ও নিজে মন্দিরে যাবে বলছে। কাল মায়ের মৃত্যুবার্ষিকী। এই তো মা দুর্গা এসে গেছে। মা দুর্গার মুখখানা দেখে যেন মনে হচ্ছে কি একটা ভাবছো। কি হয়েছে? ঠাম্মা, বলছিলাম কি, এত বছর ধরে তো মায়ের মৃত্যুবার্ষিকী ওই মন্দিরেই হয়েছে। যদি এবার এ বাড়িতে হয়, মানে যদি করা যায়। এই বাড়িতে? এই বাড়িতে কখনো তো, ধরো এবারে শুরু হলো,
দেখো সবাই তো তাহলে থাকতে পারবে, হ্যাঁ সব আয়োজন মিলেমিশে করা যাবে, বালক ভোজন, তারপর ওই বস্ত্র বিতরণ সব আমরা মিলেমিশে করে নেব। আর আমি যতটা পারবো চেষ্টা করব সব কাজ করে নেবার। দিদি, এ তো উত্তম প্রস্তাব। তুই করবি? মামা দাদু আমাকে একটু সাহায্য করবে? আরে মা দুর্গা, তোমার আদেশ, একটু কি পুরোটা সাহায্য? এখন খেলা বন্ধ, এখন খেলা বন্ধ, পুরোটা সাহায্য করব। আমরা সবাই করব। নিশ্চয়ই। দেখেছেন ওইটুকু মেয়ে আপনার কিরকম এত বড় একটা কথা বলে দিল। শিখে গেছিস মা, শিখে গেছিস, দায়িত্ব নিতে শিখে গেছিস তুই, আর চিন্তা নেই। ঠাম্মা আমাকে একটা মায়ের ছবি দিতে পারবে? দেব। শোনো দিদি, অংশুকে কিন্তু আমরা এখন কিচ্ছু জানাবো না, একবারে চমকে দেবো। যখন জানতে পারবে তখন দেখবে। কি মা দুর্গা? আয়, তুই আমার সঙ্গে আয়। আপনার এই লক্ষ্মী মেয়েটা এ বাড়ির হাল ধরেছে, সত্যি হাল ধরেছে। কাল সমুকেও আমি এ বাড়িতে ফেরাবো নিজের দায়িত্বে। দেখি কে আটকায়, কে অনুমতি না দেয়। ঠাম্মা, ঠাম্মা আমি বেরোচ্ছি। আয়। হ্যাঁ শোন, মন্দিরে গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আয়, তারপর বাকি ব্যবস্থা তুই আর আমি মিলে করব। তুমি আমি মিলে মানে? আরে তুই যা না, তাড়াতাড়ি মন্দিরে পুজোটা দিয়ে চলে আয়, বেশি ভাবিস না তো, বাকি ভাবনা আমার। তুই যা, তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করব। কিন্তু ঠাম্মা, আবার কথা বাড়ায়। আরে তুই যা না, তাড়াতাড়ি পুজোটা দিয়ে আয়। আসছে। আয়। ও ঠাম্মা, বড়টা যখন বাড়িতে এসে দেখবে সব ব্যবস্থা এবার বাড়িতেই হয়েছে, খুব খুশি হবে, খুব চমকে উঠবে, তাই না? তুই এখন যা, মেয়েটার কাছে যা, আর আলো যেমন যেমন বলবে ঠিক তেমনটাই করবি। আর শোন, অংশুর মায়ের ছবিটা জায়গা মতো রেখে দে তো। আচ্ছা, আসি। বালক ভোজনের জন্য বাচ্চাগুলোকে জোগাড় করে ফেলতে হবে, এছাড়া পুজোর সমস্ত সামগ্রী কেনাকাটা আছে। তো একা সব সামলানো যাবে না মা। দাঁড়াও দাঁড়াও, এই বাড়ির লোকগুলোকে কাজে লাগাতে হবে। এই তো বলতে বলতেই একেবারে এই তোমাদের কথাই হচ্ছিল। বাবা, তাতে আমরা উদ্ধার হয়ে গেলাম। বাহ মামা দাদু, তুমি হঠাৎ আমাদের কথা ভাবছো? আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। একেবারে যথাযথ বলেছো কুটিলা মা। লাগলো চোখে